হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিচিঙ্গে ভাজি বা এটা চিচিঙ্গে বাগারও বলতে পারেন। তো কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলুন তাহলে। তো এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গে নিয়েছি। চিচিঙ্গেটাকে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি চিচিঙ্গেটাকে। কেটে নেবার পর এখানে আমি চিচিঙ্গেটাকে ধুয়ে নিচ্ছি এবং চিচিঙ্গের মধ্যে যে দানাগুলো ছিল সেই দানাগুলোকেও আমি ফেলে দিয়েছি। দিয়ে ভালো করে পানি থেকে বা জল থেকে এইভাবে নিচড়ে নিচড়ে, প্রেশার কুকারে যেহেতু আমি এটা রান্না করব প্রথমে, তো সেই জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা চুবড়িতে প্রথমে ঢেলে নিতে পারেন, তারপরে প্রেশার কুকারেও দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা করতে পারেন। তো এইভাবে জল থেকে পুরো চিচিঙ্গেগুলো আমি তুলে নিলাম নিচড়ে নিচড়ে। এরপর এখানে মশলা দেব। তো প্রথমে লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচেরও অর্ধেক, তারপর হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ, তারপর দিয়ে দিচ্ছি লবণটা এখানে হাফ চামচ দিয়ে দেবো। তো এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা যতটা সবজি নেবেন সেই অনুযায়ী লবণটা দেবেন। তো এখানে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর প্রেশার কুকারে ঢাকা দিয়ে আমি এটা 2টো সিটি হতে দেবো, বেশি সিটি হতে দেবো না, তাহলে চিচিঙ্গেটা বেশি সেদ্ধ হয়ে যাবে। 2টো সিটি নিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন চিচিঙ্গেটা আমার সেদ্ধ হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর চিচিঙ্গেটাকে ভাজি করব বা বাগার দেব। তো যদি আপনাদের এখানে চিচিঙ্গের মধ্যে পানি বা জল থাকে তাহলে আপনারা একটু আবার ওভেনেতে বসিয়ে একটু শুকনো শুকনো মতন করে নেবেন। এরপর এখানে ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। এরপর একটা গোটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে পিস করে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে যখন ফ্রাই বা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 4 থেকে 5টা রসুনের কোয়াকে এইভাবে পিস করে দিয়ে দেব। আর সাথে একটু হিং দিয়ে দিচ্ছি, যাতে চিচিঙ্গে বাগার বলুন ভাজি বলুন খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেব, নিয়ে হালকা করে ভেজে নেব। এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিচিঙ্গেটা দিয়ে দেব। দিয়ে আবার চিচিঙ্গের সাথে পেঁয়াজ ভাজা বা যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সবগুলো একসাথে এইভাবে মিশিয়ে চিচিঙ্গেটা বাগারি বলুন ভাজাই বলুন ভাজতে থাকবো। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, লাইক করতে একদম ভুলবেন না, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এই চিচিঙ্গে ভাজি বলুন বাগার বলুন কেমন রান্নাটা হয়েছে। এরপর এখানে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, সেই জন্য এখানে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে চিচিঙ্গেটাকে ভাজি করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি জমে যাবে। আপনারা যদি এইভাবে একবার চিচিঙ্গে ভাজি করুন, খেতে এত সুন্দর লাগবে। তো এইভাবে আপনারা একবার বানাবেন। তো এখানে আমার চিচিঙ্গেটা ভাজি হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে এরপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি চিচিঙ্গে ভাজিটা বা বাগারটাই যাই বলুন না কেন। তো এইভাবে একটা প্লেটে সার্ভ করে নিলাম। এই চিচিঙ্গে ভাজিটা গরম ভাতের সাথে এত সুন্দর খেতে লাগে, জাস্ট ফাটাফাটি লাগে। আপনারা একবার অতি অবশ্যই এইভাবে চিচিঙ্গে ভাজি বলুন বাগার বলুন বাড়িতে বানাবেন। আজ এই পর্যন্তই। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা কোনো রেসিপির ভিডিও হতে পারে বা ব্লগ ভিডিও হতে পারে বা কোনো টিপস ভিডিও হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।